বাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাকে দিয়েছে। একবার না দুইবার তিনি কমিটি দিয়েছে এবং রাজপথে আমি ছিলাম। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের 23 জন রিক্সা চালক তারা নিহত হয়েছে এবং 70 জনের মতো নিখোঁজ এবং 289 জন আহত বিভিন্ন হাসপাতালে কাটাতে ছিল। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে আই1 টিভিতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার আশপাশে এবং আমার সামনে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একটি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার সামনে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন রিক্সা ভ্যান চালক দলের একটি তাদের ভাষায় স্বঘোষিত একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রতিবাদে আজকে এই অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিস্টার বাদশা ভাসানী। তারা এই যে স্বঘোষিত কমিটি, তাদের ভাষায় স্বঘোষিত কমিটির প্রতিবাদে যেই প্রতিবাদী অবস্থান নিয়েছেন পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আমরা এই বিষয়ে তার কাছে জানতে চাইব ঠিক কী কারণে তারা এই মুহূর্তে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার চিনেন। এই যে হাতিটি পা করে রিক্সা, বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল আমার নিজের হাতে গড়া। আমি নিজের যে প্রতিষ্ঠাতা সভাপতি, আমার সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসেন, আমার প্রতিষ্ঠাতা সাংগঠনিক মোহাম্মদ মিন্টু এবং আমার সিনিয়র সভাপতি যারা ছিলেন তারা আমার সাথে আছেন। তারপর আমাদের ইয়াকুব ভাই আছে, আমাদের আপনার ওই বাহার ভাই আছে, তারপর জব্বার ভাই আছে, তারপর আবু বকর ভাই আছে। অনেক লোকেই, আমাদের নাম 231 জন সদস্য আমার সাথে আছে। আমি কিছুদিন আমি দীর্ঘ 5.5 বছর পর 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর 2024 সালে 12 আগস্ট আমার বাংলাদেশ জাতীয় রিক্সা এবং অটোরিক্সা চালক দলের দায়িত্ব আমার কেন্দ্র কমিটির সেক্রেটারি আফজাল সাহেবকে এবং আমার সভাপতি মন্টু এবং যে আবু বকর ভাই সাইফুলকে দায়িত্ব দিয়ে আমি বিশেষ কারণে আমার মিরপুরে স্বাধীনের পরে 5.5 দিন যুদ্ধ করে মিরপুর স্বাধীন করেছি। সেখানে আমার মাটিতে আমার ছেলেমেয়ের জন্ম হয়েছে। সেই মাটি দেশের রক্ষার সাথে আমি মিরপুরে গেছিলাম। দুঃখের বিষয়, অনেক দুঃখ বেদনা নিয়ে আমি হাজির হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোরিক্সা চালক দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাকে দিয়েছে। একবার না দুইবার তিনি কমিটি দিয়েছে এবং রাজপথে আমি ছিলাম। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দলের 23 জন রিক্সা চালক তারা নিহত হয়েছে এবং 70 জনের মতো নিখোঁজ এবং 289 জন আহত বিভিন্ন হাসপাতালে কাটাতে ছিল। কিন্তু দেখা গেছে মামুর খেতে বিয়েছে গাই, সেই সম্পর্কে খালতো ভাই উড়িয়াইছে জুড়ে বৈশা এই কমিটির মধ্যে ভাগ বহা দিছে। একজন হলো প্রফেসর, একজন অ্যাডভোকেট। আমার প্রশ্ন হলো জাতির কাছে, একদম বিএনপি নেতাদের কাছে, প্রফেসর করবে কলেজে প্রফেসরই, আর অ্যাডভোকেটে থাকবে বার কাউন্সিলে তার চাকরি কি রিক্সার হ্যান্ডেল ধরতে? হ্যাঁ, রিক্সার নেতাই বা রিক্সাওয়ালারা। আমার কথা তারেক রহমান আমার বাতিজা 2023 সালে 27শে অক্টোবর এই আফজাল মিন্টুর নেতৃত্বে, আমার নেতৃত্বে 12-1300 রিক্সা সৌদান করছে। 28শে অক্টোবর 1,40,00,000 লোক সমাবেশে জামাতে রয়েছে 10 লাখের মতন। এই যে আমাদের মির্জা ফখরুল আলম সাহেব
এই জন্য যদি বলতেন ওই অনুষ্ঠানে হাতের কাপড় অর্ধেক খুলে গেছিল, যদি বল 10 সালারে, তাহলে কিন্তু হাতের কাপড় পুরোটাই খুলে গেছিল।